এতিমের বাচ্চা, তুই কই গেছিলি? কলেজে গেছিলাম আম্মা। কলেজে গেছিলি? কলেজে গেছিলি কেন? তোরে না কলেজে যাইতে মানা করছি আমি? তুই কলেজে গেলে এই বাড়ির এত কাজ কে করব? আম্মা, আমি তো রান্না কইরাই গেছি, এখন আসছি, এখন আবার না হয় কাজ করব। ফাজিলের রাস্তা, তোর কি শুধু রান্না করাই কাজ? হ্যাঁ, এই কাপড় চোপড় কে কাচবো? ঘর দুয়ার কে পরিষ্কার করবো? আব্বা, আমার ব্যথা লাগতেছে, আপনি সাইরা দেন। আব্বা, কিছু কইতেছেন না কিসের জন্য? আহা, মালারে সাইরা দে, কলেজ থেকে আইছে, একটু পরে না হয় কাজ করব। ওরে আল্লাহ, দরদ একেবারে উতলায় পড়ছে মাইয়ার লেগা না? হ্যাঁ, এই তোমার আমি মানা করছিলাম না ওরে কলেজে ভর্তি করাইবা না? ভর্তি করাইছো কেন? ভর্তি করাইছো কেন? এখন এই বাড়ির কাজ কাম কে করব? হ্যাঁ, আমার মাইয়ারা করব? আম্মা, আমরা কি এসব ছোট লোকই কাজ বাজ পারি নাকি? এসব তো ওই করে। আব্বা তো ভালো করেই জানে আমরা এসব কাজ করিও না, পারিও না। এগুলো ওকেই করতে বলো। আপনারা সবাই এমন ভাব করতেছেন যেন আমি এই বাড়ির কেউ না। আমিও তো আব্বার মাইয়া। আইছে আব্বার মাইয়া, আব্বার মাইয়া শুধু আমি আর সাবিনা। তুই এই বাড়ির কাজের মেয়ে, শুধু কাজ করবি। আরে ওরে বকাঝকা করিস না, আমি তো মালিক রে কইছি আমাকে বাড়িতে একটা কাজের লোক দিতে, ও তো কাজের লোক দিব, আইতাছে। কবে আইবো? কবে আইবো কাজের লোক? হ্যাঁ, সামনে আমার মাইয়ার বিয়া, বিয়া শেষে আইবো এই বাড়িতে কাজের লোক? হ্যাঁ, এক্ষুনি তোমার ওই মালিক না সালে করে ফোন দাও, আজকের মধ্যে কাজের মানুষ আমি চাই এই বাড়িতে। কথা হইছে মালিকের লগে, মালিক লোক পাঠায় দিছে, আজকে আমাকে বাড়িতে চলে আইবো। একজন লোক আসলে ভালোই হয়, কারণ এই বাড়ির সব কাজ আমার একারই করতে হয়, কেউ আমার সাহায্যও করে না। এই এই হারামজাদি, হ্যাঁ, তুই এই বাড়িতে থাকস, সব কাজ তোরে করতে হইব, কোনো সাহায্য করা চলবে না এই বাড়ির কারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? জি, আমি। এই, আসতে এত দেরি করছো কেন? মালিক তোমারে কয় না এই বাড়িতে অনেক কাজ? হ্যাঁ, এই নবাবজাদি একলা একলা কাজ করতে পারে না? আর তোমার ব্যাগ কই? আমি তো কোনো ব্যাগ আনিনি। আরে বাবা, এ তো দেখি বড় লোক কাজের লোক, ব্যাগ ছাড়াই কাজ করতে চলে আসছে। বড় লোক ছোট লোক বইলা কোনো বিষয় না, বিষয় হইল গিয়া সে কাজ করতে পারে কিনা। এই, কাজ করতে পারো? আম্মা, কি কইতেছো? কাজ না পারলে এই বাড়িতে কেন আইছে? এই, তুমি কাজকর্ম পারো তো নাকি? হ্যাঁ, ওই আমার কাপড় চোপড় ধোয়া বাকি আছে, ওগুলা ধোও। ধুইতে পারলেই বুঝবো তুমি কাজ পারো। আমি কাপড় ধুবো? আসছে লাট সাহেব কাজের মানুষ। আরে তুই কাপড় ধুবি না তো কে দিব? এই মালা, ওরে লয়ে যা। যাও যাও, তাড়াতাড়ি কামে লাগা পড়ো, ঠিকঠাক মতন কাম না করলে খাওয়ানো পাইবা না, বেতনও পাইবা না। যাও। এই দে, বই দে আমার কাছে। যা। চলেন। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আমার একটা কথা বলেন তো, আপনি এই বাড়িতে কতদিন ধরে কাজ করেন? এই, আমার কাজের লোক বলবেন না, আমি এই বাড়ির মেয়ে। আর ওই যে উঠানে দেখলেন না, ওইটা আমার আব্বা। আচ্ছা আচ্ছা, সরি সরি, বুঝতে পারিনি। এবার বলেন, কাপড় কোথায় ধুবো? বাবা, আপনি তো দেখতেছি ইংরেজি কয়া কাজের লোক। শোনেন, এইখানে কাপড় ধোবেন। এখানে কিভাবে কাপড় ধুবো? আপনাদের বাড়িতে ওয়াশিং মেশিন নাই? ওয়াশিং মেশিনে কাপড় ধুলেই তো হয়। বাবা রে বাবা, ভাত জোটে না দুধ রোজ। শুনেন, এটা গ্রাম, এখানে কোনো ওয়াশিং মেশিন নাই। তাহলে তো কাপড়গুলো লন্ড্রিতে দেওয়া যায়। লন্ড্রির দোকান নিশ্চয়ই এই গ্রামে আছে। লন্ড্রিতে আপনি কতগুলো কাপড় ধোবেন জানেন? প্রতিদিন কতগুলো কাপড় ধুইতে হয়? এতগুলো কাপড় যদি লন্ড্রিতে ধুইতে হয় তাহলে কত টাকা বিল আসবে? কত আর লাগবে? 1000-500 হলেই হবে। 1000-500 তাহলে কে দেবে? আপনি? আব্বা তো মনে হয় আপনার বেতন 1000-500 কি ঠিক করছে। এখন 1000-500 দিয়ে যদি আপনি কাপড় ধোন, তাহলে আপনি নিজে খাবেন কি আর বাড়িতে পাঠাবেন কি? আসলে হইছে কি, আমি না কাপড় ধুতে পারি না, কখনো কাপড় ধুইনি। এটা কোনো কথা কইলেন? এই হইছে আপনাদের যন্ত্রণা। কাজ জানেন না, চলে আসছেন কাজ করতে। এখন যদি আমি বাড়িতে যাই বলি যে আপনি কাজ জানেন না, আপনি কাপড় ধুইতে জানেন না, তাহলে আপনার চাকরি থাকবে? হ্যাঁ, এভাবে তাকায় আছেন কিসের জন্য? ভয় পেন না, আমি কাউরে কিছু বলবো না, আমি অত খারাপ মানুষ না। শোনেন, আজকে আমি আপনার কাপড় ধোয়া দেখাই দিচ্ছি, আজকেই শুধু দেখাবো, আর কিন্তু পারবো না। একবার দেখেই শিখে নেবেন, ঠিক আছে? আসেন, এদিকে আসেন, আমি দেখাই দিতেছি, আপনি সেই মতো কাপড় ধোন, ঠিক আছে? এই যে
এই যে সাবান দিয়ে এমনে ঘষা ঘষা কাপড় ধোবেন। কি হলো, বসেন আর দেখেন এইভাবে সাবান ঘষা নিবেন, তারপর এমনি কাজ। দেখছো দেখছো তামসাটা? হ্যাঁ, পরে আমি কইছি গিয়া যে জায়গায় কাপড় ধোয় সেই জায়গাটা দেখায়। হ্যাঁ, ওর তো কোনো খবরই নাই। ঘরের ভিতরে যে কত কাম পড়ে রয়েছে এখনো নাম নাই। মেজাজটাতে কি খারাপ হইতাছে আমার। আম্মা, আমার বান্ধবী কি জিজ্ঞেস করতেছিল জানো? আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার কয়টা গাড়ি আর কয়টা বাড়ি আছে। তাগো অনেক গাড়ি অনেক বাড়ি কইয়া দে যে ঢাকা শহরের অর্ধেকই হ্যাগো। ওই যে নবাবজাদি আইতেছে। এই এতক্ষণ ওর লগে কি করতেছিলি? হ্যাঁ, কই আসিলি? বাড়ির থেকে বাইরে হলে আর বাড়িতে আইতে ইচ্ছা করে না? না দুনিয়ার কাম পড়ে রয়েছে ঘরের ভিতরে। বুঝো না আম্মা, একটা পোলা মানুষ পাইছে অমনি ঢলাঢলি শুরু করে দিছে। এসব কি আজেবাজে কথা বলতেছিস সাবিনা? আমি তো ওনার সাথেই ছিলাম, উনি কাপড় ধুইতে পারতেছিল না তাই দেখাই দিতেছিলাম। কাপড় ধুয়া দেখা দিতেছিলাম না? হ্যাঁ, এত বেশি বুঝো কেন তুমি? হ্যাঁ, আপনারা ওর সাথে এই ব্যবহার করছেন কেন? আমি কাজ করতে পারি নাই তাই আমাকে একটু সহযোগিতা করছিল, আর আপনারা কি শুরু করছেন? এই চাকর চাকরের মতো থাকবে। আমগো মাঝখানে কথা বললে একটা নাক কাইতে ফেলামু তোর। কাজের ছেলে হইছি বলে আপনারা যা খুশি তাই বলবেন? আম্মা, এই লোক তো তোমার মুখে মুখে কথা বলে, ওরে মাইর দাও। খবরদার আমার মুখে মুখে কথা বলবি না। আমি এই বাড়িতে যা কই সবাই সেটাই শুনে। একদম কল্লা কাইটা ফেলাই দিমু আমার মুখে মুখে কথা কইলি। নেন আপনার কাজ কাম, আপনাদের বাড়িতেও থাকবো না আর কোনোদিন আপনাদের বাড়িতে আসবো না। গেলাম আমি। হাই হাই আম্মা, কাজের লোক তো সত্যি সত্যি চলে গেল। সামনে আমার বিয়া, বাড়িতে এত কাজ করবে কে? এই যা ওরে নিয়ে আয়। ওরে যদি না আনতে পারোস তোর কিন্তু খবর আছে কইয়া দিলাম। ভাত খাওয়ার বন্ধ করে দিম ওই বাড়ি। যা যা নিয়ে আয়। আম্মা, আমার বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি কাজের লোকের সাথে কোনো খারাপ ব্যবহার করো না। তুই চিন্তা করিস না, কাজের লোক না থাকলে কি হইব? তোর এই সৎ বোনরে দিয়ে আমি বাড়ির সব কাম করাম। হায় আল্লাহ, মেয়ে গাইতেছে। চল ঘরে চল, বৃষ্টিতে ভিজন যাব না। বিয়ের আগে বৃষ্টিতে ভিজলে ঝামেলা আছে। চল। শোনেন 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 শোনেন, আপনি যায়েন না। যাবো না তো কি করব? এই বাড়ির লোকজনের ব্যবহার দেখছেন? এই বাড়িতে থাকা যায়? এই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। যা বুঝার আমি বুঝে গেছি। দেখেন আপনি না যায়েন না, আপনি গেলে না এরা আমার আস্ত রাখবে না, আমার গায়ে হাতও তুলতে পারে। আপনি না এই বাড়ির মেয়ে, আপনার নিজের মা বোন আপনার সাথে এই ব্যবহার করে কেন? দেখে তো মনে হয় আপনি সৎ মেয়ে। আপনি ঠিকই ধরছেন, আমি এ বাড়ির সৎ মেয়ে। আসলে আমার মা ছোটবেলায় মারা গেছে। আপনার বাবা 2 বিয়ে করছে? বড় কে, আপনার মা না ওদের মা? আমার মাই ছোট, আমার আব্বা আমার মারে পরে বিয়ে করছে। আসলে এই সংসারে আমার আব্বা সম্মান সুখ বলে কিছু পায়নি তো, তাই আমার মারে বিয়ে করছে। আর আমার মা আমার আব্বারে অনেক ভালোবাসতো, সম্মান করত। গরিবের কাছে আসলে স্বামীর সম্মানটাই বড়। আর আমার মা এমনই দুর্ভাগা যে তার স্বামীর সংসারটা কপালে জোটেনি, সে আমারে রাইখাই মরে গেছে। আমি যখন ছোট তখনই আব্বা আমার এই বাসায় নিয়ে আসছে, তখন থেকে আমি এখানে থাকি সৎ মেয়ের মতো। আপনাকে দিয়ে এই বাড়ির সব কাজ করানো হয় তাই না? হ, আমি যদি কাজ না করি তাহলে আমার গায়ে হাতও তোলা হয়, খাওয়ানো বন্ধ করে দেওয়া হয়। আমার ওই বড় বোনটার বিয়ে, অনেক বড়লোক ঘরে বিয়ে। কালকে ছেলের বাপ আর ছেলে আসবে। আপনি যদি এখন চলে যান তাহলে বাড়ির সব কাজ আমার একাই করা লাগবে। আপনি যাইয়েন না প্লিজ। কিন্তু ওনাদের যা ব্যবহার, এতে করে ধনী পরিবারের সাথে ওনারা সম্পর্ক করবে কিভাবে? সেটা যারা সম্পর্ক করবে তারা বুঝবে, এটা তো আর আমাদের বিষয় না। আর তাছাড়াও ওরা তো আর বড় লোকের সাথে খারাপ ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে আপনার আর আমার মতো গরিবের সাথে।
আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে কারো কিছু যায় আসে না, কারো জবাবদিহিতাও করা লাগে না। আচ্ছা একটা কথা বলেন তো, ওনারা যে আপনার গায়ে হাত তোলে আপনার আব্বা কিছু বলে না? গ্রামে একটা কথা আছে, মা মরে গেলে বাপ হয় তালুই। আমারও হয়েছে সেই দশা। দেখেন, আপনি যদি এখন চলে যান তাহলে এখন গেলে তো আপনি কাজ পাবেন না, তার চেয়ে আপনি থাইকা যান, দুদিন কাজ করলেই দেখবেন আপনার ভালো লাগা শুরু হয়ে গেছে। এতে আমরাও দুজন ভাগাভাগি করে কাজ করে নিলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনাকে বিপদে ফেলতে ইচ্ছা করছে না, চলেন গিয়ে কাজ শুরু করি। চলেন, আসেন। এই ধরো, এই লিস্ট ধরে ধরে বাজার করে নিয়ে আসবা। নাও ধরো। ওই কাজের বলাটা কি আছে না গেছে গা? আছে, যায় নাই। শোনো, কাজের লোকজনের সাথে একটু ভালো ব্যবহার করো। অগলগ যদি এরকম খারাপ ব্যবহার করো, সারাক্ষণ ঝাঁঝাঝি ভেজাভেজি করো, তাহলে কিন্তু ওরা থাকবে না, দেখতেও ভালো লাগে না। এই, তোমার এত বড় সাহস, তুমি আমারে শিখাই দিবা কার সাথে কি করতে হয় না? হ্যাঁ, এই মাইয়ার বিয়া বড় ঘরে ঠিক হয়েছে, কাজের মানুষরে যদি আমি মেনটেন না করতে পারি তাহলে এই বড় লোক বিআইন তো মেন্টাল হয়ে যাইব, আমগো উপরে রাগ হইব। হ্যাঁ, আর একটা কথা তোমারে কইয়া দিই, খবরদার আমারে শিখাইতে আইবা না কার সাথে কিরকম ব্যবহার আমারে করতে হইব। মনে রাখবা, তোমার এই অধিকার নাই। এই ছেলে, এই কথা নাই বার্তা নাই, রাগ করো কেন? হ্যাঁ, গরিব মানুষের এত রাগ করা তো ভালো না। হ্যাঁ, তোমগো মতো গরিব গো আমগো মতো বড় লোকরা যদি 2-4টা থাপ্পড় না দেয় তাহলে তো তোমগো জীবন ধন্য হইব না। যাও, খালুর লগে গিয়ে বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। বাজার করতে হবে? অনেক কিছু বাজার সদাই করতে হইব। আমার বিয়াই সাহেব আইব, জামাই আইব, আমাকে মাইয়ার বিয়ার কথা চলতেছে। জামাই আর বিয়ের লিগা অনেক কিছু বাজার সদাই করতে হইব। বাজার করতে হবে, ঠিক আছে, আমাকে লিস্ট দেন, আমি সোনারগাঁ বা শেরাটনে অর্ডার করে দেই। শুনছো কি কয়? ওরে আল্লাহ, ফকিরের বাচ্চা কি কইতাছে? এই শেরাটন জীবনে চোখে দেখছো? ঠিক আছে, শেরাটন সোনারগাঁর সমস্যা হলে অনলাইন মার্কেটে এখন ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, সেখানে অর্ডার করে দেই। এই তুই যা তো, তোরে কিন্তু এখন আচ্ছা মতো পিরামো আমি। বাদ দাও তো, ও হয়তো এর আগে বড় লোক কারো বাড়িতে চাকরি করে আইছে, এর জন্য এইসব কথা কইতাছে। শোনো মিয়া, এটা হচ্ছে গ্রামের বাড়ি, এনে ওই যে শেরাটন আর ওই যে অনলাইন মার্কেট এগুলি চলে না। এনে দরকার হয় নদীর টাটকা মাছ আর ওই যে গ্রামের বাজারের টাটকা শাক সবজি মাংস এগুলি লাগে। চলো যাও যাক। যত সব পাগল ছাগল আয় জুড়ছে আমার বাড়িতে। আচ্ছা, এখানে ডাকছিস কেন আমাকে? তোমার আমি এত বছর ধরে ভালোবাসি, তুমি আমার ভালোবাসো, এখন শুনলাম তুমি নাকি আরেকজনের বিয়ে করতেছো। আরেকজনকে তো বিয়ে করব, তোকে বিয়ে করব কেন? তুই কে? এটা তুমি কি কইতাছো? আমি সজীব, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, আমরা একজন আরেকজনের 7 বছর উপরে ভালোবাসি, আর তুমি এখন জিজ্ঞেস আমি কে? আই চুপ, আসছে আমার বাপ্পারাজ প্রেমের দাবি নিয়ে। আই তোর কি আছে রে? এই এত বছর ধরে প্রেম করতেছিস, তুই আমাকে একটা আইফোন কিনে দিতে পারছিস নাকি ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে পারছিস? কি আছে তোর? কিন্তু আমি তো তোমারে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, ভালোবাসায় জীবন চলে না, জীবন চলে টাকায়। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে তোর মতো সজীবরে 8-10 বার কিনতে পারে, টাকা পয়সার অভাব নাই তাদের, বাড়ি গাড়ি সবকিছু আছে, সে আমাকে সবকিছু দিতে পারবে, টাকা দিয়ে আমাকে মোড়ায় রাখতে পারবে। তোর কি আছে? তুই কি দিতে পারবি আমাকে? আসুন, তোর এই চেহারা আমি আর কখনো দেখতে চাই না, তুই আমার সামনে কখনো আসবি না। আমি তোমার পায়ে পড়ি, সাবিনা, সাবিনা, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার সাবিনা, আমি তুমি আমার বিয়ে করো, দেখো আমি চাকরি পাবো, চাকরি পাবো, অনেক উন্নতি করুন, তোমার রাজনীতি করে রাখো, তুমি যা চাইবে আমি তাই দিব, সাবিনা, আমার ছেড়ে যাও না সাবিনা, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচব না। রাখ তোর বিশ্বাস, বিশ্বাসের মায়ে মরছে, আমি তোকে বিশ্বাস করি না। সাবিনা, তুমি কি কইতেছো? আমি তোর জীবন দিয়ে ভালোবাসলাম আর তুই আমার লগে চলনা করলি, আমি তোর অভিশাপ দিতেছি, তুই নরকের আগুনে জ্বলে পুড়ে মরবি, তোর জীবনে শান্তি হইব না, কই দিলাম। তোর মতো ছেলের অভিশাপে আমার কিছুই হবে না। আসছে আবার ভালোবাসার দাবি নিয়ে, পকেটে নেয় 2 টাকা, আবার নাকি সে ভালোবাসে। তুই আর কখনো আমার সামনে আসবি না।
সাবিনা 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 তুমি আমার রেখে যাও না সাবিনা আমি তোমার সাথে বাঁচব না সাবিনা সাবিনা তুই যাও না আমার রেখে যাও না আমার ছেড়ে যাও না সাবিনা আমার ছেড়ে যাও না আমি আমি তোর অভিশাপ দিই না এটা ভুলে কইছি নাকের মাথায় কইছি আমি ভুল করছি আমার রেখে যাও না আমার রেখে যাও না সাবিনা আমি তোমার সাথে বাঁচব না আমি তোমার সাথে বাঁচব আমার কিডনি পয়সা তোর আইফোন কিনা দিব তুই যা খাইতে যাবা তাই খাও যেখানে যাইতে যাবা দিয়ে দেবো সাবিনা ও সাবিনা ভাইজান ও ভাইজান ওঠেন 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 শোনেন ভাইজান ভালোবাসা সত্যি হলে কিডনি বেচা লাগে না আর ভালোবাসা মিথ্যা হলে কিডনি কেন এই বাড়িঘর বিষয় আসে সব বিক্রি করলেও এ ভালোবাসা থাকে না ভাইজান আপনি কে আমি কে একটা কঠিন প্রশ্ন করে বসলেন হ্যাঁ আমি কেন পৃথিবীর হাজার হাজার মানুষ হাজার হাজার বছর ধরে এই প্রশ্নের উত্তরটাই খুঁজছে আমি কে তারা না কেউ এই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি বিশ্বাস করেন আমি নিজেও খোঁজার চেষ্টা করেছি আমিও খোঁজার চেষ্টা করেছি মন কোথায় পাবো পরে খুঁজতে খুঁজতে দেখলাম মানুষের মন খুঁজে পাওয়ার থেকে সোনার হরিণ খুঁজে পাওয়াটা সহজ তাই রেগুলার খোঁজার চেষ্টা করি না ভাইজান আপনি এই বাড়িতে কেন আসছেন আমি আপাতত কাজের লোক তবে মনে হয় না বেশি দিন টিকতে পারবো এদের ব্যবহার আসার খুব একটা সুবিধার না ভাইজান জানেন আমি আমি সাবিনাকে অনেক ভালোবাসি আমি ওর কাছে জীবন দিতে পারো আমি যা ইনকাম করছি সব কিছু ওর পিছনে ব্যয় করছি ওরে দিয়ে দিছি ও যা চাইছে তাই দিছি এখন এখন সব কিছু অস্বীকার করতেছে ওনাকে আমার বিয়ে করতে চায় না ধৈর্য ধরেন ভাই ভালোবাসার আসলে স্বর্গীয় ব্যাপার ভালোবাসা যদি আপনার কপালে থাকে তাহলে সেটা আসবেই একটা কথা আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে আপনার ভালোবাসা সত্যি হলে এটা আপনি ফেরত পাবেন এই যে নবাবজাদা সারাদিন কি একই জামা কাপড় পরে থাকবেন নাকি জামা কাপড় চেঞ্জ করা লাগবে না এই যে আব্বা আপনার জন্য কিছু জামা কাপড় দিছে যেটা মন চাই পরেন আমি লুঙ্গি পরবো ও মা তো আপনার জন্য কি এখন দামি দামি ব্র্যান্ডের শার্ট আনতে হবে নাকি নাইট ড্রেস পরে ঘুমাতে চান আমি তো নাইট ড্রেসই পরি নাইট ড্রেস থাকলে দেন না ওরে বাবা কাজের লোক দেখে নাইট ড্রেস খোঁজে তা আপনার আর কি কি লাগবে শুনি না মানে হয়েছে কি আমি তো সবসময় ব্র্যান্ডের জামা কাপড়ই পরি ওরে বাবা রে বাবা কাজের লোক নাকি অফিসার আপনি এত দামি দামি ব্র্যান্ডের পোশাক আপনি কেমনে পরেন না মানে হয়েছে কি আমি আগে যে বাড়িতে কাজ করতাম ওনারা তো সব ব্র্যান্ডের জামা কাপড় পরতো আমাদের জন্য সেগুলোই কিনে দিত শহরের লোকজন কাজের লোকের জন্যও জামা কাপড় কেনে ব্র্যান্ডের নিজে যা পরে তাই কিনে হ্যাঁ তারাও না একই পোশাক কেনে আর তারা না আমাকে কখনো লুঙ্গি পরতে বলে নাই শোনেন এটা শহর না এটা গ্রাম আর আমরা গ্রামের বড় লোক শহরের বড় লোক না তাই আপনার এখানে থাকতে হলে লুঙ্গি পরেই থাকতে হবে একটা কথা জিজ্ঞেস করি কি কথা আপনার বোনের যে বিয়ে ঠিক হয়েছে সে তো অনেক দিন ধরে একটা ছেলের সাথে সম্পর্ক আছে প্রেম করে সেইটাকে রেখে আর একটা ছেলের সাথে বিয়ে ঠিক হচ্ছে বিয়ে করছে আমি বুঝলাম না ঠিক সেটা দিয়ে আপনার দরকার কি শোনেন আপনি এগুলো পরে নেন আর আমি খাওন দিয়ে যাইতেছি আপনি সেগুলো খায়া এখানে ঘুমায় পড়বেন কাল সকালে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে মেলা কাজ পড়ে আছে পাত্রপক্ষও আসবে কাজ ঠিক মতো না হলে আপনার সাথে আমারও বকা শুনতে হবে আচ্ছা আপনি সারাদিন এত বকা শোনেন আপনার খারাপ লাগে না ওদের উপরে রাগ করতে ইচ্ছা করে না আপনারা একই বাড়িতে থাকেন একই বাবার সন্তান আপনারা অথচ আপনি সারাদিনে গাধার মতো পরিশ্রম করেন আর আপনার অন্য দুই বোন পায়ের উপরে পা তুলে খায় এইটা কেমন নিয়ম মানুষকে চালাই জানেন মানুষ চালায় তার এই 4 আঙ্গুলের কপাল
এই কপালে সুখ থাকতে হয়, আনন্দ থাকতে হয়। আর যদি সুখ আনন্দ এগুলো না থাকে তাহলে তারে নিজের বাড়িতেই সৎ মেয়ে হয়ে চাকরের মতো কাজ করতে হয়। এগুলো পড়ে না। লুঙ্গি কিভাবে পরবো? হায় রে, কই এসে পড়লাম এর মধ্যে। কি করো বকুল? না কিছু না। শোনো, এখন থেকে তুমি কিন্তু আমাদের বাড়িতে থাকবা, মানে তোমার চাকরিটা একদম ফাইনাল। তুমি কাজের ছেলে হলো, মানে দেখতে শুনতে মাশাআল্লাহ একদম হিরোর মতো, তোমার আমার ভালো লাগছে। আইসো আমার ঘরে। কেন ঘরে কেন? আরে ওই যে আমার স্বামী বিদেশে থাকে, মানে তোমার দুলা ভাই কাতারে থাকে, তো মাঝে মধ্যে মাথাটা যে কি ব্যথা করে, মানে টিপার তো কেউ নাই, বোঝো না? তো তুমি আসলে একটু টিপতে টিপতে দিলা। না হয়েছে কি, আজকে সারাদিন অনেক কাজ করছি তো শরীরটা অনেক টায়ার্ড, আজকে একটু ঘুমাই। হ্যাঁ সমস্যা নাই, আজকে ঘুমাও। হ্যাঁ, তাড়াহুড়োর কিছু নাই। মনে করো আমার মাঝে মধ্যেই মাথাটা ব্যথা করে, তো আরেকদিন আইসা রাত 12টার পরে আইসা একটু টিপতে টিপতে দিলা। হ্যাঁ আইসো কিন্তু। হ্যাঁ, আর দাও লুঙ্গিটা আমি সুন্দর করে পরাই দিই। আরে দাও না, আমি সুন্দর করে পরাই দিই। আমি পড়তে পারি তো, এই যে পড়ে ফেলছি। ঠিক আছে, তুমি কিন্তু দুষ্ট আছো। যাই তাহলে। গুড নাইট। গুড নাইট টু। হায় আল্লাহ, কই এসে পড়লাম? স্বামী বিদেশ। মাছ যেগুলো পাওয়া গেছে, মাছ তো আরো লাগবো। এই শোনো বকুল, বাইরে জাল আছে আর পাতিলও রাখা আছে। তুমি আমাকে ওই যে পাশে যে নদী আছে সেই নদী থেকে মাছ ধরে নিয়ে আসবা। আমার বেয়াই সাহেব আইব, আমার জামাই আইব, তা করে খাও। যাও মাছ ধরে নিয়ে আসো। আমি তো মাছ ধরতে পারি না। এই গাধা, তুই কি বাড়িতে কাজ করতে আসছো না বেড়াইতে আসছো? হ্যাঁ, যেই কাজই বলি সেই কাজই তুই পারস না। এই কাজ না করলে খাবি কি করে? হ্যাঁ না মানে আমার যেখানে জন্ম সেখানে তো কোনো নদী ছিল না, এই জন্য নদী থেকে কিভাবে মাছ ধরতে হয় আমি জানি না। এইটা কোনো কথা হইল? আপনি মাছ ধরতে জানেন না? ঠিক আছে চলেন, আমি আপনার শেখাই দিতেছি, চলেন। চলেন। হেরা শহরের মানুষ, গ্রামের নদীর মাছ খাইলে হেরা অনেক খুশি হইব, আর খুশি হইয়া তখন দুইজনের বকশিসও দিব। যা আসেন। আচ্ছা, পেয়ারা তো বাইতে নাই, ওই যে মেহমান অতিথির যে লিস্টটা করা লাগবো ওইটা কইরা ফেলানো জরুরি না? হ্যাঁ। আর হুনো ওই যে হলুদের অনুষ্ঠানের লিগে কারে কারে কাপড় কিনা দিতে হবে এটা তো কইলা না। কারে কারে দিবা মানে? পেয়ারারে দিবা, পেয়ারের শ্বশুর বাড়ির সবাইরে দিবা, আমারে কিনা দিবা, আমার বাপের বাড়ির সবাইরে দিবা, আমার বইনগোও দিবা, মনে থাকে যেন। আর সাবিনার লেগে আলাদা করে কিছু কাপড় চোপড় কিনা নিও। আমাকে মালার লিগা কিনুম না? মালারে কিনা দিব কেন? হ্যাঁ, মালারে দিব কেন? মালা কে লাগে? মালা এই বাড়ির কাজের ছেলে। এইভাবে কইও না তো, মালা আমার মাইয়া না। খবরদার, মালারে তুমি তোমার মাইয়া কইবা না, তোমার দুইটা মাইয়া, সাবিনা আর পেয়ারা। আচ্ছা, দাওয়াতে কারে কি করবো এটা? শুনো, আমার বাপের বাড়ির সবাই যেন দাওয়াত পায়, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার বোনের শ্বশুর বাড়ি এবং পেয়ারার শ্বশুর বাড়ি, পেয়ারার ননদ ননাস যারা আছে সবাই যেন দাওয়াত পায় আমার মায়ের বিয়াতে, মনে থাকে যেন। একটা নামও বাদ দিবা না তুমি, লেখো। এই থামো। কে বন্ধু? কি বললি তুই? বন্ধু? থাপ্পড় খাবি, আজ থেকে হচ্ছে আমরা বিয়াই। বিয়াই হয়েই তো ঝামেলা কইরা দিলা। আসার কথা ছিল দুপুর বেলা, আসলা রাতে, সাথে বৃষ্টি। বৃষ্টিতেই মঙ্গল, শুভ কাজে বৃষ্টি হওয়া ভালো। ভালো, চলো ভিতরে আহ, চল। এই মালা পরা। বাবা, ভালো আছো মা? ভাইজান, এইটা আমার মেয়ে, আপনার হবু বৌমা। আহ, এইটা আমার বড় মেয়ে ভাইজান।
রাবিয়াই হুম? তুমি আসলা, জামাই বাবাজি কোথায়? ওরে না সাথে করে নিয়ে আসার কথা ছিল। ও কাল সকালে আসবে, আজকে বন্ধু বান্ধবকে নিয়ে একটু বিজি। ও বলল যে বাবা তুমি চলে যাও, আমি কাল সকালের মধ্যেই চলে আসবো। বন্ধু বান্ধবীর খুব পছন্দ করে তাই না? এ যুগের ছেলে পেলে বন্ধু বান্ধবী হচ্ছে ওদের কাছে সেরা। বন্ধু রাত 3টার সময় যদি বলে বেরিয়ে আয়, আমার ছেলে তো বেরিয়ে যায়। আর যাবে না, আমার মেয়ে ওর আঁচলে এমন করে বাঁধবো যে আপনার ছেলে কোথাও যাইতে পারবে না আর। আমাকে একা রেখে কোথাও যেতে দিব না, বলে দিলাম। মা, আমার ছেলেকে যদি তুমি তোমার আঁচলে বেঁধে রাখতে পারো তাহলে তোমাকে আমি নগদ 1 লাখ টাকা পুরস্কার দেব। আমার এমন একটা ছেলে, আঁচলে বেঁধে রাখার ছেলে নয় মা। আচ্ছা, আঁচলের কথা পরে হবে না, খাবার দাবার ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করা হয়েছে। এবার চলো সবাই খাবার খেয়ে নিই, তারপরে বাকি কথা বলা হ্যাঁ, হবে। চলো। এই দাও দাও দাও, আমার কাছে দাও। ওই গাড়িটা বাগানের পিছনে নিয়ে রাখো। হ্যাঁ দিচ্ছি। তাই সাহেব, এটা একদম আমাদের পুকুরের কাতল মাছের মাথা, বুঝছেন? না বাবা, আর দিতে হবে না। খান ভাইজান খান। আমরা আপনার মতো অত বড় লোক না, গরিব হইলেও কিন্তু আমাকে মনটা অনেক বড় আছে ভাইজান। আপনার বন্ধু আপনি মাছ খাইবেন দেখে নিজ হাতে গিয়ে মাছগুলো ধরে নিয়ে আসছে। খান ভাইজান। তোমার জামাই কি করে? বিদেশে থাকে, কাতারে অনেক বড় চাকরি করে। তাই নাকি? গুড, ভেরি গুড। শুনেন ভাইজান, আমার এই মেয়ে দুইটা স্বর্ণের চাক্কা, বুঝছেন না? আকাশে চাঁদেরও গায়ে দাগ আছে, কিন্তু আমার মেয়েদের কোনো দাগ নাই। এই যে একটা গ্রামে মানুষ হয়েছে, একটা গ্রামের মানুষও ওগো চেহারা দেখে নাই। জি? না, দেখছে, আত্মীয় স্বজন ছাড়া কেউ দেখে নাই। এই যুগের মেয়ে হইয়াও ওরা প্রেম ভালোবাসা সম্বন্ধে কিচ্ছু জানে না। জি তালই সাহেব, প্রেম তো দূরের কথা, আমরা কখনো বাড়ির থেকেই বের হইনি। প্রেম খুব খারাপ তালই সাহেব। প্রেম ভালোবাসা ভদ্র ঘরের মেয়েদের জন্য না। দেখছেন ভাইজান, দেখছেন, এই যুগে আইসাও ওরা প্রেম ভালোবাসা পছন্দ করে না। আম্মা, তালুই সাহেবের আর কিছু লাগবে? আমি রান্নাঘরে পায়েস রাখছিলাম। আই, তুই হেনে কি চাস? ওকে। ও কেউ না, ও আমগো বাসার কাজ করে, কাজের মেয়ে। এতিম তো, এর লেগে আমি পালি। আমার মনটা অনেক বড় ভাইজান, এর লেগে এতিম পালি। খারাপ হয়েছে কেন? যা হেন থেকে। আম্মা, আমি এই বাড়ির কাজের লোক। আমার কথা কইতেছ? যা হেন থেকে, যা। পাকঘরে কাম আছে, কাম শেষ করে যা। বন্ধু, খাওয়া শুরু করো। পেয়ারা তো তালের সাথে একটু দেখ। তালই সাহেব, মাছটা দিই? না না না, আমার কিছু লাগবে না। বুঝলেন ভাইজান, এই যে আমগো এই বাড়িতে 4 জনের মধ্যে আমরা খুবই ভালো, খুবই ঠান্ডা। আপনার বন্ধু, সে তো একটা স্বর্ণের চাক্কা, কোনো শব্দ নাই, কিন্তু সবচেয়ে বজ্জাত হইলো ওই কাজের ছেলেটা। এই ছেলেটার আমি কত বড় বিপদে আছি ভাইজান, আপনার আমি বুঝাইতে পারব না। থাক মা, তুমি বরং বাবাকে খেতে দাও। হ্যাঁ দে বাবা, আর একটু মাংস দিই। না 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 না, আমার যথেষ্ট আছে, আর দিতে হবে না। ভাত দিস না কেন? না, লাগবে না লাগবে না, ঠিক আছে। কিরে মা, এখানে একা? কি ব্যাপার, কি হয়েছে? তুই কান্তাছিস কেন? আম্মা, আমি কি এই বাড়ির কাজের লোক? এটা তুই কেমন কথা কইলি মা? তুই আমার মাইয়া, তুই এই বাড়ির মালিক। আমি এই বাড়ির মালিক হইলে তোমরা বাইরের অতিথির সামনে আমার কাজের লোক বানায় পরিচয় দাও কেন? বাড়ির সব কাজ আমারই কেন করতে হয় আব্বা? আর যখন তখন আমার গায়ে হাত তোলা হয় কেন আব্বা? মারে, তুই তো সব বুঝোস তাই না? আমি কিছুই বুঝি না আব্বা। আমি যদি বুঝতাম তাহলে পরে সবাই আমারে ভালোবাসতো। আমি বুঝি না বইলে আমারে কেউ ভালোবাসে না। এটা তুই কেমন কথা কইলি রে মা? সবাই ভালোবাসে না মানে? এই যে আমি তোরে ভালোবাসি না,
আব্বা তুমি আমারে ভালোবাসো ঠিকই, কিন্তু ভালোবাসা আমার উপরে যে অন্যায় অত্যাচার হয় ওইটার তুমি প্রতিবাদ করো না। তুমি যদি প্রতিবাদ করতা তাহলে ওরা আমার উপরে এই অন্যায় আচরণ করতে পারতো না আব্বা। আরে মনে করিস না, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে সব। কি ব্যাপার এখানে দাঁড়ায় দাঁড়ায় বাপ আর মাইয়া মিলা কি যুক্তি করতেছ? হ্যাঁ, ওনে যে খাওনের পরে জুতা কাটা পড়ে রয়েছে এগুলো কে পরিষ্কার করবো? আমি করব? করো না, তুমি একদিন করলে কি অসুবিধা হয়? মালা তো সব সময় পরিষ্কার করে। হ্যাঁ বেটা, কি কইতাছ এগুলা? হ্যাঁ, মাইয়ার চোখের পানি দেখে একটা মনটা খুব নরম হয়ে গেছে না? একদম লোহা পুইরা মনের ভিতরে একটা ছ্যাক দিয়া দিমু আমি। এই যা ওইগুলা পরিষ্কার কর গিয়া, পরিষ্কার কইরা যা বাঁচে সেগুলা দুজনে মিলে খাগা। যা ওই কাজে ছাড়া লইলে খাবি যা। এই খাড়াই রয়েছে কেন? যা এন থেকে। মাইয়াটার লোক এরকম খারাপ ব্যবহার না করলেও পারতা। চুপ, একদম চুপ। মুখে কথা ফুটছে তোমার না? কথা ফুটছে তোমার? আমার সংসার আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে করব। আমার সংসারে কেউ কোনো কথা বলতে পারবে না। তোমার এই মাইয়ারে যে আমি কাজের বিনিময়ে বাড়িতে খাওয়ান দিতেছি, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। আর মারে নিয়ে তুমি কত কত রং ঢং করছো, সব আমার বুকের ভিতরে লেখা আছে। শোনো, বাড়িতে মেহমান আছে, বেশি বাড়াবাড়ি করো না। আমরা এইখানে বসে খাবো? জি, এখানে বসে খাবো। এটা খাওয়ার জায়গা? কাজের লোক হয়ে আবার কি ভালো জায়গা স্যার? আপনি কি প্রতিদিন এখানে বসেই খাওয়া দাওয়া করেন? জি। কি ব্যাপার, শুধু ভাত আর হচ্ছে এটা কি, এটা মাছ নাই? মাছ ধরলেন আপনি? মাছ ধরছি ঠিকই, কিন্তু বাড়িতে মেলা মানুষ না, সবাই খেয়ে ফেলছে। আর ছোট আপার শ্বশুর আসছে তো, আর কালকে তার হবু জামাই আসবে। শুনছি তার হবু জামাই নাকি মেলা সুন্দর। আচ্ছা, আপনার ছোট আপার জামাই আসবে, তার শ্বশুর আসছে, তারাই সব খাবে, সেজন্য কি আমরা না খেয়ে থাকবো? আরে আসতে বলেন, কেউ শুনলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। এইভাবে মানুষের জীবন চলতে পারে? আমি আর এই বাড়িতে কাজ করব না, আমি কালকেই চলে যাব। আচ্ছা, আপনি এমন একটা ভাব করতেছেন যেন আপনার জীবনে খাওনি সব। শোনেন, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ এখন আপনার কপালে এই খালি ঝোল আর এক টুকরা মাংস রাখছে, এখন এইটাই খান। যদি আপনার কপালে গরু মাংস রাখতো তাহলে গরু মাংস খাইতে পারতেন, আর উট রাখলে উটের মাংস। তাই এখন যা পাচ্ছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন। আচ্ছা, আমার একটা কথা বলেন তো, উপরওয়ালা আপনারে কোন দুনিয়ার মাটি দিয়ে তৈরি করছে? কেন? না মানে এই দুনিয়ার মাটি দিয়ে তৈরি করলে তো আপনি এইভাবে কথা বললেন না। আপনি যেভাবে কথা বলেন, আপনার কথাগুলো না শুনতে খুব ভালো লাগে। আপনার কথাবার্তা শুনলে না মনে হয় আপনি এই দুনিয়ার মানুষ না। রাগ করলেন নাকি? রাগ করলে কি করবেন? আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে? না, বলা যাবে না। সেটা বললে যদি আবার আপনি রাগ করেন। বলেই দেখেন। আমারে না অনেক ছোটবেলায় আমার মা খাওয়াই দিত, এরপরে না আমার কেউ কখনো খাওয়াই দেয়নি। আপনি কি আমাকে আপনার হাত দিয়ে ভাত খাওয়াই দিবেন? আমি আপনার কে যে আপনারা আমি খাওয়াই দিব? আমার কেউ হবেন আপনি? আগে জানতে হবে যে আপনি আমারে কি বানাতে চান। যদি বলি সারা জীবন আমাকে আপনার হাত দিয়ে খাওয়াই দেওয়ার মানুষ বানাতে চাই। আপনার মতো কাজের লোকরা আমি সারা জীবন খাওয়াই দিব কেন? কাজের লোকরে খাওয়াই দিলে সমস্যা। ঠিক আছে, তাহলে একটু অকাজের লোক হয়ে দেখাই। এই এদিকে আসবেন না। এখন যদি কেউ দেখে ফেলে আমাদের অবস্থা কি হবে জানেন? আরে কেউ দেখবে না তো, সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে, আমরাই তো। শোনেন, যদি কিছু করতে চান তাহলে আমার আব্বার সাথে আগে কথা বলতে হবে। আগে আমাদের বিয়ে হবে, তারপরে অন্য কিছু। আচ্ছা বুঝলাম। এখন একবার কি খাওয়া দেওয়া যায় না? না, নিজে খেয়ে নেন। দেন না আজকে খাওয়া। লোকগুলো যে কোত্থেকে আসে
আসার আর সময় পায় না। স্যার কি সিগারেট খাচ্ছেন? দেখতেই তো পাচ্ছ। না, খান। না হলে খারাপ হয় না, কিন্তু আপনি এবারের মেহমান, তারপরে মুরব্বী মানুষ, আবার আপনি অনেক বড়লোক মানুষ, আপনার কাছে কিভাবে চাই। আসলে রাতে খাওয়া খাইছি তো, খাওয়ার পর একটা সিগারেট হলে ভালো। থ্যাংক ইউ স্যার। স্যার লাইটটা ধরাই। আসলে স্যার খাওয়ার পর একটা সিগারেট হলে খুব ভালোই হয়। তাই বাড়িটা কেমন লাগছে স্যার? বাড়ি খারাপ না, তবে তোমাকে আর ওই মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। তোমরা দুজন রান্নাঘরে দাঁড়িয়ে যে কথা বলছিলে, আমি কিন্তু সব শুনেছি। এটা কিন্তু স্যার অন্যায়। আপনি আমাদের প্রাইভেট কথা শুনছেন, মানে এটা কিন্তু ঠিক না। তুমি খালি আমার অন্যায়টাই দেখলে, তোমাদের কথা শুনে যে আমি ইয়াং সময়ে ফিরে গিয়েছিলাম সেটা ভাবলে না। আমি কিন্তু একেবারে নস্টালজিক হয়ে পড়েছিলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনারা কি করতেছেন? কেন সিগারেট খাচ্ছি? আপনার বাবার বয়সী একটা লোকের সাথে দাঁড়ায় সিগারেট খাইতেছেন কিসের জন্য? আপনি সিগারেট ফেলান। আর আঙ্কেল, আপনি তো আমাদের বাড়ির মেহমান, আপনি কিসের জন্য আপনার ছেলের বয়সী একটা ছেলের সাথে সিগারেট খাইতেছেন? আপনারও সিগারেটটা ফেলা উচিত। এই যে সিগারেট ফেলে দিচ্ছি, তুমি কিন্তু আবার রাগ করো না। না না স্যার, সে রাগ করবে না, সে ভালো মেয়ে। এই বাড়িতে শুধু এই মেয়েটাই আছে ভালো, আর বাকি যেগুলো আছে না কেউ ভালো না। জানেন স্যার, এত বড় একটা মেয়ে এখন সে মার খায়, তার সৎ মা সৎ বোন সবাই তাকে মারে। এভাবে বলবেন না, সবাই ভালো। নিজে ভালো হলে জগৎ ভালো, আমি ভালো তাই সবাই ভালো। জি না, শুধু আপনিই ভালো, আপনার সৎ মা সৎ বোন কেউই ভালো না। আপনার বাবা অবশ্য কিছুটা ভালো। আসলে একটা লেখা আছে না, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমি এই লেখাটা খুবই বিশ্বাস করি। আমি মনে করি আমার জীবনে এখন যে দুঃখ কষ্ট যাইতেছে, আমারে যে ওরা মারতেছে, এই সব কিছুর একদিন অবসান ঘটবে। আমার জীবন থেকেও এই কষ্ট দুঃখ সব চলে যাবে। একদিন আমার জীবনে সূর্য হাসবে, আমারও কেউ ভালোবাসবে, আদর করবে। আমি সেই দিনেরই অপেক্ষা করতেছি। কি চৌধুরী সাহেব, বলছিলাম না মেয়েটা ভালো, আমার পছন্দ কেমন? ভাইজান, রাত্রেবেলা ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ, ঘুম হয়েছিল ভালো। ভাইজান, আপনার ছেলেকে একটা ফোন দেন না, দেখেন ও কোথায় আছে। ওর জন্য আমি কত কিছু রান্না করে রাখছি, কাপড় জামা কিনা রেখে দিছি। কার কথা বলছেন? আমার ছেলের কথা বলছেন? আরে আমার ছেলে তো চলেই আসছে। চলে আসছে? কি বলো বিআই সাহেব, পাত্র চলেছে মানে? তাহলে জামাই বাবাজিরে ডাকো, কথা বলি। ডাকছি। বাবা বকুল চৌধুরী, একবার এদিকে এসো। হ্যালো। ওকে। আরে এটা তো আমগো বাসার কামের ছাড়া। এই তুই এসব করে আসছিস কেন? যা এদিকে যা। কাকে আপনি কাজের ছেলে বলছেন? ও হচ্ছে আজগর চৌধুরী একমাত্র ছেলে। ও তো আপনাদের বাড়িতে এতদিন কাজের ছেলে হিসেবেই ছিল। ও আল্লাহ গো, তাই তো কই, এই পোলা এত স্মার্ট কি লেগা, আরে এত দামি দামি কাপড় চোপড় পরে কি লেগা? এখন না মিলল এই প্রশ্নের উত্তর। ও আল্লাহ, তুমি আমগো মেয়ের জামাই, আগে কাও নাই কেন? এই যা, জামাইয়ের জন্য ফুলের মালা নিয়ে আয়, খাওন দাওন রেডি কর, যা। থাক থাক থাক, তার কোনো দরকার নাই।
হ্যাঁ, আমি আসলে সেদিন আপনাদের এলাকায় একটা মিটিংয়ে আসছিলাম। আমাদের নতুন একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, তার জমি দেখতে আসছিলাম। তো ভাবলাম কাছাকাছি যেহেতু আসছি, আপনাদের সাথে একটু ঘুরে যাই, পরিচয় হয়ে যাই, সেই হিসেবে আপনাদের বাড়িতে আসা। এসে দেখলাম আপনারা আমাকে কেউ চিনেন না, বরঞ্চ কি করলেন, আমাকে কাজের ছেলে হিসেবে কাপড় ধোয়ার বালতি ধরিয়ে দিলেন। আমিও ভাবলাম ঠিক আছে, দেখি কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। আমার ছেলে কিন্তু বিষয়টা জানিয়েছিল, আমিও বললাম ঠিক আছে, আমি কিন্তু মানা করিনি। কিন্তু বাবাজি, তুমি তো নিজে জানতা তুমি কি। আমরা না হয় তোমারে কাজের ছেলে হিসাবে নিয়ে নিছি, কিন্তু তুমি তো তোমার পরিচয় দিতে পারতা। আহা, বললে তো আপনার পরিবার সম্বন্ধে আমার ধারণা হতো না। আর আপনার পরিবারকে দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বাবা আমি এই পরিবারেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ বাবা, তুমি আমার মেয়ে সাবিনারে বিয়ে করবা, আমি অনেক খুশি হয়েছি। আমার হীরার টুকটা মাইয়া। এই সাবিনা, যা জামাইয়ের পাশে গিয়ে খাড়া যা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথা তো এখনো শেষ হয়নি, কথাগুলোকে বলতে দেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়ে সাবিনাকে আমি বিয়ে করব না, বিয়ে করব আপনার মেয়ে মালাকে। কি বলে আম্মা? আমি আপনাকে বকেছি বলে আপনি মাইন্ড করেছেন? ঠিক আছে, আই এম সরি। আমি এতদিন ধরে যা যা খারাপ ব্যবহার করেছি সব কিছুর জন্য আমি সরি। আর কখনো ভুল করব না। আমি আপনাকে ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দেব। হ বাবা, কাজের মেয়ে বিয়ে করবা কেন? তুমি আমার সাবিনারে বিয়ে করো। চুপ থাকেন, ওরা আপনার মেয়ে, মালাও আপনার মেয়ে, অথচ মালাকে এই বাড়িতে কাজের মেয়ে করে রেখেছেন। পড়াশোনাটাও তো ঠিক মতো করতে দেন না, অথচ আপনার দুই মেয়ের থেকে মালা অনেক বেশি মেধাবী। তাই আমি চিন্তা করেছি মালাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব। ঢাকায় নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করে দেব। ও যতদূর পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, ও নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে। আমি আমার সন্তানকে সাপোর্ট করি। ফিরে বন্ধু, মন খারাপ নাকি? হ্যাঁ, এই মালার সাথে যদি আমার ছেলের বিয়ে হয় তোর কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই। আমি সারা জীবন চাইছি আমার এই মাইয়াটার একটা গতি হোক। আমার মাইয়ার আমি হেনে বিয়া দিব, এর চাইতে ভালো পাত্র আমি আর কোনো জায়গায় পাবো না। বাস, তাহলে তো বন্ধু হয়েই গেল। মা মালা, এদিকে এসো, এসো। এই, তুমি রাজি হইতেছ কেন? হ্যাঁ, তুমি রাজি হইলে তো আমার মায়ের কপালটা পুরব। মা এদিকে এসো, এসো। মা, তুমি কিন্তু একদিন আমাকে বলেছিলে তোমার জীবনে সূর্য হাসবে। আজকে সেই দিন, সূর্য হাসার দিন। মা, তোমার কিন্তু আমার একটা দায়িত্ব দেবো। হ্যাঁ, এই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে হবে। এই যে আমার বাদর ছেলেটা দেখছো না, যে সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, তাকে তোমার হাতে তুলে দিলাম। একদম কড়া শাসনের মধ্যে রাখবা, দৌড়ের উপরে রাখবা। কি ব্যাপার, মুখ কালো করে আছেন কেন? আরে আপনার মেয়েকে নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার মেয়ের কপাল পুড়ে নি, আমি আছি না। আপনার মেয়ের জন্য ভালো একটা পাত্র খুঁজে বের করব, আপনার মেয়ে সুখে থাকবে। হাসো।